আজকে যারা বিভ্রান্ত ছড়িয়ে বেড়াচ্ছে, যারা গুজব ছড়িয়ে বেড়াচ্ছে, যারা অপপ্রচার ছড়িয়ে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আমি বেশ কিছু ফেসবুকে, ইউটিউবে দেখলাম এই যে গুজব পার্টি, আমি জামাত ইসলামকে গুজব পার্টি নাম দিয়েছি। এই গুজব পার্টি অটোতে করে বারোঘরিয়া থেকে একটা লোক উঠাচ্ছে, ওদেরই লোক, আবার মেলার স্ট্যান্ড থেকে আরেকটা লোককে উঠাচ্ছে, উঠেও মরারপুর স্ট্যান্ডে যাচ্ছে, যেতে যেতে মোবাইলে রেকর্ড করছে, ভাই কি খবর জিয়া রাখার না, তো বলছে দাঁড়ি পাল্লা পাস করবে। এটা কথা কি সত্য না মিথ্যা বলেন তো? আচ্ছা, সত্য কখনো চাপা থাকে না, তাই না? মিথ্যার পরাজয় অবধারিত, সত্যের বিজয় সুনিশ্চিত, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। ঠিক না বেটি বলছি? তোমরা যতই ছলাকলা করো, যতই ছলচাতুরি করো, যতই এ সমস্ত অভিনয় করো, কোনো লাভ হবে না। ঠিক না বেটি বলছি? এখন আমাদের ডক্টর শফিকুর রহমান বলছে আমরা চাঁদাও দিব না, চাঁদাও দিব না। আর জামাত ইসলামের জন্ম কত হবে তার চাঁদাবাজ। ঠিক না বেটি বলছি বলেন? আমি কিছুদিন আগে আজহারি সাহেব এখানে একটা মিটিং আসলো আমার বাড়ির কান্টাতে। ঠিক না বেটি? আমি চাঁপাইনবাবগঞ্জে বলেছিলাম এই জামাত ইসলামের চাঁদাবাজি শুরু হয়ে গেছে। ওই আজহারি সাহেবের আগমনকে কেন্দ্র করে তারা কোটি কোটি টাকা চাঁদা তুলেছে। ঠিক না বেটি বলছি? ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে, হাট বাজার থেকে শুরু করে, পৌরসভা থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, আর আওয়ামী লীগের লোকেরাকে ভয়ভীতি দেখিয়ে সবার কাছ থেকে টাকা তুলেছে, সাধারণ লোকের কাছ থেকে টাকা তুলেছে। এখন ওইটা মিটিং কি আসলে কোনো তাফসীর মাহফিল ছিল না জামাত ইসলামের সমাবেশ ছিল? গোটা রাজশাহী বিভাগ থেকে গাড়িতে করে লোক নিয়ে এসে ওই মিটিং এর প্রধান অতিথিকে নুরুল ইসলাম বুলবুল, ওই মিটিং এর বিশেষ অতিথিকে লতিফুর রহমান, ওই মিটিং এর সভাপতিকে আবু জর গিফারি। তাহলে কি জামাত ইসলামের মিটিং না ওটা আপনার কোন তাফসীর মাহফিল ছিল বলেন তো ভাই? আবার পরিকল্পনা কি দেখেন, আমার বাড়ির সামনে ওরা পরিকল্পনা করেছে যে ওখানে যদি কোনো হট্টগোল হয়, গোলমাল হয়, তাহলে ওটা সারা দেশে ছড়াবে যে হারুন এমপি ওইখানে তার সশস্ত্র লোকদের দ্বারা ওই আজহারির মিটিং নষ্ট করার চেষ্টা করেছে। এরকম ফেসবুকে ছেড়েছে, কাকে পাইপ দিয়ে ধরেছে তারা ছেড়েছে। আর ওদের কিছু ভণ্ড ইমাম আছে, ভণ্ড তাফসীর মাহফিল করে একেবারে পরিষ্কার বলছে এরা ভণ্ড। কোরআনের তাফসীর মাহফিল করতে আসছেন, এসে হাত তুলাচ্ছেন, ভোট দিবেন কাকে? এটা কি কোরআন হাদিসের মধ্যে ভোটের কোন ইস্তার আছে? নুরুল ইসলাম বুলবুল একটা বই ছেপেছে, বই ছাপিয়ে ওখানে লিখেছে ভোট আপনার একটা পবিত্র আমানত, যাকে খুশি তাকে ভোট দেওয়া যায় না। ইঙ্গিত করে উনি কোরআনের কিছু আয়াত ওর মধ্যে সন্নিবেশ করেছে। বইটা আমার কাছে হাতে এসছে। ধর্ম ব্যবসার তো লিমিট থাকতে হবে। বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত ধর্মপ্রাণ, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, কিন্তু আল্লাহ রাসূল কোরআনের কোনো অবমাননা হলে জীবন দিয়ে শহীদ হয়ে যাবে, এটাকে বরদাস্ত করবে না। এটা বাংলাদেশের শত বছরের ইতিহাস। ঠিক না বেটি বলছি? তোমাকে বয়স 85 বছর হয়েছে, জামাতকে এবার নতুন রূপে নতুন প্রজন্ম দেখছে। ঠিক না বেটি বলছি? নতুন রূপে দেখছে। আমি বিভিন্ন মসজিদের ইমাম জামাত ইসলাম করেন, আমার কাছে তার তথ্য প্রমাণ আছে। আমি দয়া করে অনুরোধ করব, ইমাম সাহেবরা আপনাদের পিছনে কিন্তু নামাজ হবে না, আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনারা যারা জামাত ইসলাম করেন, যদি এসব ব্যাপারে আপনারা মসজিদে খুতবা না দেন, ব্যাখ্যা না দেন, তাহলে আপনি জামাত ইসলাম করেন, জেনে জেনে করছেন। আপনি কোরআন হাদিসের উপর পারদর্শী, আপনি ব্যাখ্যা দেওয়ার মালিক। আমি কোরআন হাদিস সম্পর্কে যাই বলি না কেন, কিন্তু আপনি হচ্ছেন কোরআন হাদিসের উপর পারদর্শী এবং ব্যাখ্যা দেওয়ার মালিক। ঠিক না ঠিক বলছি? সুতরাং এই যে জামাতের একজন এমপি পদপ্রার্থী, উনি বলছেন কি বিড়িতে সুখ টান দিয়েও দাড়ি পাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা আমি আমার কোনো ছাপানো বক্তব্য না, একেবারে ইউটিউবে ভাইরাল হয়ে আছে। আবার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল উনি বলছেন আপনি যদি জামাত না করেন আপনি স্পষ্ট অমুসলিম। এটা কোন কোরআন হাদিসের দলিল থেকে বলছে বলেন? আজকে যারা জামাত ইসলাম করছেন মুরব্বীরা, আমি দয়া করে অনুরোধ করবো, ইসলামের এত বড় সর্বনাশ করিয়েন না, আপনারা এত বড় সর্বনাশ করিয়েন না।
সামান্য দুনিয়াবী স্বার্থের ক্ষমতার জন্য ইসলামকে এভাবে আপনারা ব্যবহার করিয়েন না। আল্লাহ মাফ করবেন আপনাকে এই সমস্ত ক্ষেত্রে। আমির হামজা একটা বদমাইশ বাটপার আপনারই আছে, ও তো এতই বাটপারের বাটপার, কুষ্টিয়ার লোক বলছে ভোট আসলে দেখেন কি অবস্থা হয়। ও বলছে জামাত ইসলামকে একটা ভোট দিলে আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। আচ্ছা, এটা কোন দলিল? কোরআন হাদিসের কোন দলিল? এরা নাকি মুফতি, এরা নাকি মুফতি। এরা ইসলামের আকীদাটা কত জঘন্য জায়গায় নিয়ে গেছে দেখেন। জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি বলছে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ, পালিয়ে গেছিলেন না উনি হিজরত করেছিলেন? তোমার ঈমানই তো থাকবে না যে কথা কেউ বলে। আল্লাহ রাসূল বলছে আমার দেখানো পথের বাইরে যদি তোমরা কোনো পথ অনুসন্ধান করো সে আমার উম্মত না। একেবারে পরিষ্কার কথা। তো এগুলো যদি আমি বলতে চাই যে আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি, আমির থেকে শুরু করে দায়িত্বশীল ব্যক্তি যারা, তারা এই ধরনের মন্তব্য বক্তব্য আজকে প্রকাশ্য দিয়ে বেড়াচ্ছে। কারণটা কি? বাংলাদেশে দীর্ঘ 15টা বছর যেহেতু আমাদের একটি গণতান্ত্রিক শূন্যতা ছিল, এই শূন্যতার সুযোগ নিয়ে তারা এখন দেশের মধ্যে এই সমস্ত গোলযোগ অস্থিরতা তৈরির চেষ্টা করছে।